নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি ক্যামেরাম্যান বাবলুর সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার কানকি বাজারে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলার সুপারস্টার দেব, এই চাকুলিয়া বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী মিনাজুল আরফিন আজাদের নির্বাচনী প্রচারে। আমরা সেই উপলক্ষে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলানাথ রায় আমাদের মুখোমুখি রয়েছেন, ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। বলছি দাদা, আজকে আপনাদের বাংলার সুপারস্টার আপনাদের প্রার্থীর প্রচারে আসবে কানকিতে কিছুক্ষণের মধ্যে, কি বলবেন? আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এখানে যে তৃণমূল সরকার আছে সে তৃণমূল সরকার তো থাকবেই। তো সব থেকে একটা আমার খারাপ লাগছে যে এই এসআইয়ের মাধ্যমে বিজেপি সরকার এত নিচে নামতে পারে সেটা কোনো সময় কল্পনা করতে পারিনি। কারণ আপনারা দেখেছেন যে হিন্দুদের ডিলিট করে দিয়েছে এবং মুসলিমদের জুডিশিয়ালে করে রেখে দিয়েছে। তো এটা কি, আমি 1993 থেকে রাজনীতির সাথে জড়িত, তখন থেকে আমি উপপ্রধান ছিলাম। এই রকম নোংরা রাজনীতি আমি কোনোদিন দেখিনি। স্বচ্ছ ভোটার লিস্ট যদি করতে হয়, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করি তারা কোথাকার, এখানকার স্থানীয় না কোথা থেকে আসছে, সে পুরো তথ্য সেখানে পাওয়া যাবে। সেগুলো না করে একটা এসআইয়ের নাম করে ভুল তথ্য নিয়ে সকলের নাম ডিলিশন করে দিচ্ছে। যাদের নাম ডিলিশন করছে তাদের নাম কোনো মতে উঠতে পারবে না। এতে আমি দেখেছি এখানকার পিছিয়ে পড়া যারা আছে, মুসর কমিউনিটি, এসসি এসটি কমিউনিটি যারা আছে, তাদের কোনো তথ্য নেই। আপনাদের জানতে ভালো লাগবে বা শুনতে খারাপ লাগবে যে এখানে একটা মুসর কমিউনিটি জাত আছে, তাদের যদি কেউ মারা যায় তার যে সব তথ্য থাকে, কাগজপত্র থাকে, সেগুলো তাকে জ্বলানোর সময় তার সাথে উড়িয়ে দেয়। তো সেই সব লোকের এখানে ডিলিট করে দিয়েছে। তো সেই সব লোক কোথা থেকে তারা কোন কাগজপত্র করবে? তাদের বাড়িতে কোনো লেখাপড়ার লোক নেই, কোনো শিক্ষিত লোক নেই। তারা এইভাবে তারা নতুন করে কিভাবে এখানে তাদের নাম তুলতে পারবে? এইভাবে তাদের থেকে তাদের ভোট অধিকার ছিন্ন করা হচ্ছে। বিজেপি সরকার ছিন্ন করছে। এর থেকে খুব ঘৃণা লাগছে এই বিজেপি সরকারকে। এবং যারা অরিজিনাল জিনিসটা বুঝতে পারবে তখন তারা অটোমেটিক বিজেপির উপর ঘৃণা চলে আসবে। বলছি, বিজেপি যেটা মেন আরোপ করেন আপনাদের, যে আপনারা 15 বছর ধরে সরকারে আছেন, বিভিন্ন রকম দুর্নীতি এবং শিক্ষার বিষয়ে আপনারা সে করতে পারেন। এই চাকুলিয়াতে এলাকাবাসীর একটা কলেজের দাবি ছিল এবং আপনারা শিক্ষক নিয়োগ করতে পারেন। এসএসসি কেলেঙ্কারি তারা বারবার বলেন, কি বলবেন? দেখুন, এটা যারা করেছে তারা বিচারাধীন আছেন এবং তারা তাদের শাস্তি পেয়েছে, তারা জেলও খাটছে। এখন কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য পুরো পশ্চিমবঙ্গের জনগণ কি দোষী হবে? বা তৃণমূল যে করে তারা কি দোষী হবে? কখনোই নয়। এখন দুই একজন অসৎ লোক আছে, তারা তাদের আইনের পথে তাদের বিচার চলছে। বলছি, দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আপনাদের সুপারস্টার দেব উপস্থিত হবে, অজস্র মানুষ উপস্থিত হয়েছে। কতটা আশাবাদী আপনারা এই চাকুলিয়া বিধানসভায়? এখানে আমরা 110% বিজয়ী হব এবং আমাদের আশা গতবার যত ভোটে জিতেছিলাম তার থেকে কিছু ভোটে আমরা জয়ী হব। আমাদের এখানে বিজেপির যে সীমিত ভোট, সে সীমিত ভোটের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে এবং যেসব যারা বিজেপি করত তাদের অনেক ভোট ডিলেট হয়ে গেছে, সেই সব ভোট কোনোদিন তারা পাবে না এবং সেই পরিবারের যে কয়েকটি ভোট আছে তারা কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। আপনার চ্যানেলের মাধ্যমে তাদের কাছে আমি আবেদন রাখছি যে এই এসআইআরের মাধ্যমে বিজেপি যে নোংরা রাজনীতি করেছে তার প্রকৃত ফল এই ভোটের মাধ্যমে আপনারা প্রয়োগ করবেন। বলছি, যিনি বিজেপির প্রার্থী রয়েছে মনোজ জন, ওনার বাড়ি কানকি একদম পোপারেই, কতটা প্রভাব ফেলবে এই এলাকায় আপনার মনে করেন? দেখুন, উনি তো রাজনীতির সাথেও জড়িত ছিলেন না, উনি ব্যবসার সাথে জড়িত ছিলেন। তো এখন ব্যাপার হলো যে বিজেপি যারা করেন তাদের নিয়েই তার আশা ভরসা। হ্যাঁ, এখন সে এখানকার নতুন প্রার্থী হওয়াতে অনেকেই ক্ষোভ করে বসে আছে, সেটা তিনি কত সামলাতে পারবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগামী 23 তারিখ ভোট, কি বার্তা দেবেন সকলকে? সকলকে একই অনুরোধ, আপনারা নিজ নিজ কাজকর্ম ছেড়ে দিয়ে প্রথমে আপনারা আপনাদের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি সুনিশ্চিত করুন এবং তৃণমূল সরকারকে পুনরায় পশ্চিমবঙ্গের মাটিতে বসান, যাতে আমরা যেসব উন্নয়ন মমতার হাত ধরে হয়েছে সেই উন্নয়নকে সরাসরি আমরা নিজেদের চোখে দেখতে পাই
এবং আপনি যেটা বললেন শিক্ষক নিয়োগের ব্যাপারটা, এবং সেটা শিক্ষক নিয়োগের জন্য এসএসসি প্রক্রিয়া চলেছে এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে। এটা আমি যে সরকার, আমাদের সরকার আসবে, সেই সরকারের যারা নেতৃত্বে আছে তাদের কাছে আমি অনুরোধ রাখবো যে কোনো দুর্নীতি যাতে এই নিয়োগের মধ্যে না হয়। আপনার নাম? ভোলানাথ রায়। কোন দায়িত্বে রয়েছেন আপনি? আমি উত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি।